নমস্কার, সম্পার কিচেনে আপনাদের স্বাগত। আমি আজকে ইলিশ মাছ রান্না করব। ইলিশ মাছের ভাপে ইলিশ বা সর্ষে পাতুরি। একইভাবে দেখুন, সর্ষে দিয়ে আমি ইলিশ মাছ করব, সর্ষে আর পোস্ত দিয়ে। চলুন শুরু করা যাক। ইলিশ মাছের সর্ষে পাতুরি করার জন্য আমি এই যে ইলিশ মাছগুলো ধুয়ে নিয়েছি। এবার এগুলো দিয়ে এগুলোর মধ্যে নুন হলুদ মাখবো, পরিমাণ মতো লবণ আর হলুদ, দিয়ে ধীরে ধীরে ভালো করে মাছগুলোকে আস্তে আস্তে করে সব মাছগুলো মেখে নিতে হবে। আমি মাছগুলোকে ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে রাখলাম, আস্তে আস্তে করে মাখিয়ে রেখেছি। দেখুন সবগুলোই মাখা হয়ে গেছে। এবার একটু সময়ের জন্য মাছগুলো থাকুক। আর আমি সর্ষে ইলিশ করার জন্য এই দেখুন কালো সর্ষে নিয়ে নিয়েছি পরিমাণ মতো, যেমন মাপ সেই আন্দাজে। সাদা সর্ষে নিয়েছি, পোস্ত নিয়েছি আর কাঁচা লঙ্কা আর লবণ নিয়েছি। এটা একসাথে পেস্ট করার সময় একসাথে নুন আর লঙ্কাটা দিয়ে দেবেন, তবে তেতো হবে না। এই জন্য একবারে এটা পেস্ট করে দিচ্ছি। এই দেখুন এতটা পেস্ট হয়েছে। প্রথমে অল্প জল দিয়ে পেস্ট করবেন, না হলে এগুলো ভাজবে ভালো মতো হবে না। অল্প জল দিয়ে করে তারপর একটু পরিমাণ মতো জল দিয়ে করবেন। আর এখন কিছুটা করার পর হলুদটা এর মধ্যে মিশিয়ে দেবেন, একবারে মিশে যাবে। তারপর আর একটু পেস্ট করে নামিয়ে রাখুন। কড়াইটা বসিয়ে দিয়েছি, অল্প পরিমাণেই তেল দেবো কড়াইতে, কেননা আমি এটা একসাথে মেখেই বসাবো। শুধু কালো জিরেটা দেবো একটু, তেলটা গরম হয়ে সম্বাদের জন্য, এই জন্য একটু দিলাম। হয়ে গেছে, আমি অল্প পরিমাণে কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে দিয়ে গ্যাসটা ফ্লেমটা বন্ধ করে রাখলাম। আমি পুরো কড়াইটা তেলটা লাগিয়ে নিয়েছি যাতে না লেগে যায়। এবার আমি এই মিক্সটা এর মধ্যে, গ্যাসটা নেভানোই আছে, আগে ভালো করে এটা মেখে মাছগুলো আস্তে আস্তে করে দেব। আমি উপর দিয়ে সর্ষের তেল ঢেলে দিচ্ছি পরিমাণ মতো। এবার মাছগুলো আস্তে আস্তে করে উল্টো পাল্টে মশলাগুলো উপর দিয়ে দেবো। এখানেও আরও আছে, সেগুলো আমি উপর দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। সব মাছগুলো আস্তে আস্তে চামচ দিয়ে উল্টে দেবেন, দুদিকে লেগে গেল। আলাদা করে বাটিতে আপনারা মাছগুলো মেখেও বসাতে পারেন, একই ব্যাপার। সবগুলো মাছই হয়ে গেছে। তারপর উপর দিয়ে লঙ্কাগুলো মাঝখান দিয়ে এরকম করে কাঁচি দিয়ে বেশ চেষ্টা করবেন, চিড়ে চিড়ে সেরকমভাবে দিয়ে দেবেন। কটি দিয়ে কাঁচি দিয়ে যার যেটা সুবিধা হয়। আমি কাঁচা লঙ্কাগুলো উপর দিয়ে চিড়ে দিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেব, কমিয়ে নিভিয়ে দিয়েছিলাম এটা। এবার অল্প আঁচটা আপনি মিডিয়াম মানে লোয়ের দিকে রাখবেন। এটা একটু সময় দিয়ে ধীরে 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 ভাপের মতো হতে থাকবে। আপনারা এই একই রকম প্রসেস করে আপনারা টিফিন বাটির মধ্যে ঢুকিয়ে ভাতের মধ্যে বসিয়েও করতে পারেন, গরম জলে দিয়েও। বাপা একইভাবে আমি কড়াইতে বসিয়ে দিলাম, ধীরে ধীরে হবে। আমার একটু সামনে বড় বাটিটা নেই, ঢাকার বাটি বের করতে হবে বলে, নাহলে আমি বাটিতেই করতাম। একইভাবে বাটিতে ভাপা ইলিশি এই একই রকমভাবে করা যাবে। এবার এটা কতক্ষণ ধরে হোক, আমি এটা ঢেকে দিচ্ছি। দেখুন মাছগুলো ফুটছে ভালো, 15 মিনিট হয়েছে। আমি এবার আস্তে করে মাছগুলো একটু উল্টে দিচ্ছি যাতে না ভাঙে। টিফিন বাটি হলে তো এই কাজটা করতাম না, একবারেই হয়ে যেত। কড়াইতে করছে যখন, আস্তে করে একবার মাছগুলো আলগা করে উল্টে দিচ্ছি যাতে না ভাঙে। ইলিশ মাছ তো খুব নরম।
এইভাবে আস্তে করে উল্টে আবার রেখে দিচ্ছি 15 মিনিট হোক। এই দেখুন ইলিশ মাছের সর্ষে ভাপে হয়ে গেছে, আধ ঘন্টার মতো সময় লাগলো, কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি সার্ভ করবো, থালাতে উঠাচ্ছি। এগুলো খুব সুন্দর হয়েছে দেখতে। ভাঙ্গিমনি মাছগুলো খুব সাবধানেই করতে হবে, নাড়ানাড়ি করলে ভেঙে যাবে, নরম মাছ তো। এবার দেখতে সুন্দর হয়েছে, খেতেও অসাধারণই হবে মনে হচ্ছে। এই যে আমি রান্না কমপ্লিট করলাম, ইলিশ মাছ সর্ষে পাতুরি বা ভাপে ইলিশ। আমি দুরকম প্রক্রিয়াটা একভাবে নিয়ে করলাম, আপনারা এইভাবে করে দেখবেন, দেখবেন খুবই সুন্দর হবে, ভালোভাবে হবে। দেখে সুন্দরই লাগছে আর খেতেও খুব দুর্দান্ত হয়েছে। আপনারাও বাড়িতে এইভাবে করবেন। আর আমার রান্নাটা কেমন হয়েছে লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমার রান্না যদি এখনও সম্পার কিচেনে সাবস্ক্রাইব করে না থাকেন আমার প্রিয় বন্ধুরা, তবে করে দেবেন। তবে যা আমি টুকিটাকি ঘরোয়া যা করব, যখন যেটা ঘরে আসে সেটা নিয়ে একটু রান্না করে দিই, আপনাদের সাথে শেয়ার করি, সেটা সহজে আপনাদের কাছে চলে যাবে। সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা ক্লিক করে দেবেন। নমস্কার, ভালো থাকবেন।